নমস্কার বন্ধুরা, তৃষার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন একটি রান্না। আজকে করব পালক পালক চিকেন। এখানে পালক চিকেন বানানোর জন্যে চিকেন নিয়ে নিয়েছি, পালং শাক তো লাগবেই, টক দই, এখানে আদা রসুন বেটে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তাহলে সবার আগে এখন আমরা আদা রসুন টক দইটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 100 গ্রাম মতন টক দই আছে, দু চামচ মতন আদা রসুন বাটা, লবণ আর একটু গরম মশলা দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। আর কিছু দিতে হবে না, শুধু টক দই, আদা রসুন বাটা, লবণ আর গরম মশলা দিয়ে এটাকে আমরা 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আর একটু বেশি সময় রাখলেও হয়, যতক্ষণ সেকেন্ড প্রিপারেশন করছি ততক্ষণ এটা আমার ম্যারিনেট থাকলেই হবে। রেখে দিলাম। মাংসটা ম্যারিনেট আমরা সেকেন্ড প্রিপারেশন করে নিই। আমরা কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম, সমান 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে আছে লবঙ্গ, এলাচ, দালচিনি, 2টো শুকনো লঙ্কা, সাজিরে, গোলমরিচ আর লবঙ্গর পরিমাণটা একটু বেশি দিতে হবে। চার 5 সেকেন্ড ভাজা হওয়ার পরে এখানে আমরা পালং শাক ধুয়ে বেছে রেখেছি ডাঁটি সমেত, এটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে। পালং শাকের সাথে পালং শাকটা দিয়েছি, এর সাথে সাথে 2টো মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এটা তেলের উপরে দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, দিলেও অসুবিধা নেই, কেন না এগুলো সবই ভাজা ভাজা হবে একটু। আর 1 মুঠ মতন ধনে পাতা, 6টা লঙ্কা আর 8-9 কোয়া রসুন সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না এগুলো নরম হতে। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, যাতে পালং শাকটা তাড়াতাড়ি, বেশি দেবো না কারণ আমাদের মাংসে লবণ দেওয়া আছে, সেই জন্য এর মধ্যে সামান্য, যাতে শাকটা জাস্ট একটু মজে যায়, সেই জন্যই লবণটা দেবো। এবার এটাকে আমরা একটু ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই একদম নরম হয়ে যাবে। এটাকে এখন আমরা একটু ঢেকে দেবো। শাক একদম নরম হয়ে গেছে, এবার জল বেরিয়ে গেছে। এবার জলটাকে একটু জাস্ট শুকিয়ে নেবো, শুকিয়ে একটু ভাজা করে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। আমাদের এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে বেটে নেবো, ঠান্ডা করে তারপরে বেটে নেবো। বাটার আগে দারচিনিটাকে ফেলে দিতে হবে, এটাকে তুলে ফেলে দিতে হবে। এটাকে আমরা নামিয়ে নিই। আমরা পালং শাকটাকে নামিয়ে নিয়েছি আর দারচিনিটাকে আলাদা করে রেখেছি, এটাকে বাটার মধ্যে দেব না। এবার আমাদের কড়াই গরম হয়ে গেছে, সেখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো।
তখন 2 চামচ মতন তেল দিয়েছিলাম, আর এখন 2 চামচ মতন তেল দিলাম। খুব বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা তেজপাতা আর 4 ভাগের 1 ভাগ একটা জয়িত্রী ফুল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আগে সাইজে 2টো পেঁয়াজ। আগে তখন পালং শাক ভাজার সময় 2টো পেঁয়াজ দিয়েছিলাম, আর এখন তেলের উপর 2টো পেঁয়াজ দিলাম। দিয়েছি একটু ট্রান্সপারেন্ট, বেশি ভাজবো না, শুধু পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে হয়ে যাবে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে দিয়েছি, কয়েক মিনিট দেখে শুধু ভেজে নেবো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে। 4-5 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। আগে 5 মিনিট মতন হয়ে গেছে, এটা আমাদের কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। ছোটো 1 চামচ মতন, 1 থেকে 2 চামচ দেবো জিরে গুঁড়ো, 2 চামচ দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ বেশি দেবো না, সামান্য দেবো। এটাকে আমরা ভালো করে মিশিয়ে ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। আরও 5 মিনিট মতন কষাবো। খুব বেশি টাইম কষানো যাবে না, খুব বেশি টাইম এটাকে রাখা যাবে না। মোট এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে 5 মিনিট, গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট মতন করে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা আরও 5 মিনিট হয়ে গেছে, প্রায় 50% 60% মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পালং শাক বাটাটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে, পুরো পালং শাকটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করে দিতে হবে। পালং শাকটা বাটার সময় দেখতে হবে বেশি যেন জল না থাকে তাতে, কারণ এমনি তো মাংস থেকে প্রচুর জল বেরোবে, তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা লো টু মিডিয়াম করে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে এই সময় একটু লবণটা জাস্ট একটু টেস্ট করে চেক করে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি না, কেননা পালং শাকেও লবণ দেওয়া হয়েছিল, মাংসেও লবণ দেওয়া হয়েছিল। লবণটা চেক করে নিয়ে যদি লাগে তো সামান্য একটু দিয়ে দিতে হবে। এইভাবে আমরা এটাকে আরও 5-7 মিনিট মতন ঢেকে রাখবো, ঢেকে হতে দেবো। আরও 5 মিনিট হয়ে গেছে, চিকেন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তড়কা দিতে হবে, ততক্ষণ এটা আর একটু ঢেকে রাখি। আমরা এখানে একটা তড়কা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। এখানে 2-3 চামচ মতন তেল আছে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমরা তড়কা প্যানে তেলটাকে গরম করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে রসুন আর কসুরি মেথি দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা আমরা বন্ধ করে দিয়েছি যাতে
এগুলো পুড়ে না যায়। তেলটা খুব গরম আছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো খানিকটা 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ তেলটা গ্যাসটা অফ করেই দিতে হবে, নয়তো তেলটা পুড়ে যাবে, এই মশলাটা পুড়ে যাবে, এই শুকনো লঙ্কাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার এটাকে আমরা মাংসটার মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এর মধ্যে এখন আমরা এই রসুন, কাসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার যে তেলটা দিয়ে দেবো। পালং শাকের সাথে সবাই জানেন মেথিটা ভীষণ ভালো যায়, খুব ভালো লাগে পালং শাকের মধ্যে কাসুরি মেথি দিতে পারে। এবার এটাকে একদম গ্যাস সিম করে দিয়ে ঢেকে দিয়ে, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মশলাটা। ঢেকে আরও 2 মিনিট রাখবো, খুব বেশি সময় রাখবো না, 2 মিনিট রাখবো। আমাদের লেহসুনি পালক চিকেন একদম রেডি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এটাকে ফ্রাইড রাইস, পরোটা, লুচি, নান যা দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে। এইভাবে একবার একটু করে খেয়ে দেখুন, এই শীতের পালং শাক থাকতে থাকতে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে আপনারা তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে অনেক ভালোবাসা দেবেন, আপনারাও অনেক ভালো থাকবেন। তাহলে আজকে আমি আসি।